সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ছাদ বাগানে পেঁপে চাষ। ছাদ বাগানে পেঁপের অসাধারণ চাষ। এটি আগস্ট 2025-এ বসিয়েছিলাম, যেটি পেঁপে অলরেডি ফলন দিচ্ছে। আর এই গাছটি বসানো হয়েছে ডিসেম্বর 2025-এ। ডিসেম্বর 25-এ এই গাছটি বসিয়ে আমি এই একই বেডের মধ্যে পালং, মূলো, বিভিন্ন সবজি চাষ করেছিলাম। বর্তমানে এই 10 ফুট বাই 3 ফুট যে বেড, লম্বা বেডটি তৈরি করা হয়েছে, তাতে 3টি পেঁপে গাছ দেওয়া আছে। 3টি পেঁপে গাছের মধ্যে একটি পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে আর 2টি স্ত্রী পেঁপে গাছ হয়েছে। যেটি আগস্টে বসিয়েছিলাম তাতে পর্যাপ্ত ফলন এসে গেছে। আর যে 2টি ডিসেম্বরে বসিয়েছিলাম তার মধ্যে একটি পুরুষ পেঁপে গাছ হয়ে গেছে আর একটি স্ত্রী পেঁপে গাছ হয়েছে। আর ঠিক নিচে 10 ফুট বাই 3 ফুট যে বেড তৈরি করা হয়েছে, বেডের মাটির ক্ষমতা, খাবার সবটাই রাখা আছে পেঁপে গাছের জন্যে। নিচে প্রায় 20টি গ্রো ব্যাগে বিভিন্ন রকম সবজির গাছ দেওয়া হয়েছে। বরবটি, ওদিকে দেওয়া হয়েছে ঝিঙে, আর মাঝে দেওয়া হয়েছে 3টে ওল। এই যে সাদা যে বস্তাগুলো দেখা যাচ্ছে, এই বস্তাগুলো দেওয়া আছে ওল। তাই 10 ফুট বাই 3 ফুট জায়গায় যেটা আমি সবজি দিয়েছি সেটা হলো পেঁপে গাছ 3টি, ওল এবং 20টি গ্রো ব্যাগে দেওয়া আছে বরবটি এবং ঝিঙে। বরবটি বা ঝিঙের জার্মিনেশন হয়ে গেছে। পাশেই দেওয়া আছে মাচা বেড়া। ঝিঙে গাছগুলো বেড়া ধরে মাচায় উঠে যাবে। আর বরবটি গাছগুলো ঠিক 1.5 থেকে 2 ফুট হয়। খাটো বরবটির গাছ 1.5 থেকে 2 ফুট গাছে দিই, প্রচুর বরবটির ফলন হয়। ঠিক তার পাশেই রাখা আছে সবজির একটি প্ল্যাটফর্ম, যেখানে দেওয়া আছে কলমি। অসাধারণ জার্মিনেশন হয়েছে। যেহেতু আজকে পেঁপের ভিডিও, এই পেঁপে সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করব। ঠিক পাশে আরেকটি 10 ফুট বাই 3 ফুট বেড তৈরি করা আছে, যে বেডে দেওয়া আছে 3টি পেঁপে গাছ। এগুলো ডিসেম্বরে বসানো হয়েছিল। এই বেডটিতে 10টি পেঁপে গাছ বসিয়েছিলাম, তার মধ্যে 3টি আছে আর বাকিগুলোকে উবড়ে দেওয়া হয়েছে। এই বেড ডিসেম্বরে বসিয়ে আমি এখানে 10টি বেগুন গাছ দিয়েছিলাম, যার মধ্যে এখনও 2টি বেগুন গাছে কেটে দেওয়া অংশ রাখা আছে, আবার গজিয়ে আসছে। আর 10টি লাউ গাছ বসিয়েছিলাম, যা থেকে প্রচুর পরিমাণে লাউয়ের উৎপাদন পেয়েছি। বর্তমানে এই 10 ফুট বাই 3 ফুট বেডে যা যা দেওয়া আছে সেগুলি হলো 3টি পেঁপে গাছ, সঙ্গে কুমড়ো গাছ যেগুলো মাচায় উঠে গেছে, সঙ্গে দেওয়া আছে চিচিঙে গাছ, মাচায় উঠছে, সঙ্গে দেওয়া আছে কচু। এই কালো গ্রো ব্যাগগুলো কচু দেওয়া আছে,
আর এইগুলো আরও চিচিঙে গাছ বসানো হয়েছে 3টি গাছে। কিছু কপি এখনও আছে যেগুলো এই গ্রীষ্মেতে হয়ে যাবে। যাক, আজ পেঁপে সম্বন্ধে যেহেতু আলোচনা বিষয়, আমি পেঁপের সম্বন্ধে আলোচনা করি। ছাদ বাগান আমরা পেঁপে চাষ কীভাবে করব। এই যে পেঁপে গাছটি দেখা যাচ্ছে, এই পেঁপে গাছটির গোড়াটি আমরা ঠিক উত্তর দিকে হেলিয়ে বসিয়েছিলাম, যেটি বেঁকে বেডের মধ্যেই আছে কিন্তু সোজা হয়ে গেছে। পেঁপে গাছকে একদম খাড়া না বসিয়ে যেদিকে পজিশন, গাছটা যেদিকে বেঁকে উঠবে সেই রকম দিকে হেলিয়ে বসালে পেঁপে গাছ খুব ভালো হয়। এই যে 3টে পেঁপে গাছ দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে চারাগুলো বসানো হয়েছিল। এই বেডের নিচে দেওয়া আছে প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট দিয়ে বেডটা তৈরি করা হয়েছে। আলাদা কোনো সার এই পেঁপে গাছের জন্য দেওয়া হয়নি। এবার লক্ষণীয় বিষয়, আলাদা সার এই পেঁপে গাছগুলো পেয়ে যাবে। কীভাবে পাবে? যে সবজি গাছে গ্রো ব্যাগগুলোয় যে সবজি গাছ দেওয়া আছে, এই সবজি গাছে সার দেওয়া হবে, যেগুলো জল দেওয়ার ফলে ওই বেডে ওই সারগুলো গলে গলে যাবে। তাহলে একই খরচে ডবল উৎপাদন। আমরা ডিসেম্বর মাসের লাস্ট উইকে পেঁপে গাছগুলোকে বসিয়েছিলাম 10 ফুট বাই 3 ফুট বেড তৈরি করে। এই 10 ফুট বাই 3 ফুট বেডে 3টি পেঁপে গাছ রাখা আছে। এই 3টি পেঁপে গাছের জন্য বেডগুলোর মাটির নিচে প্রথমে যখন মাটি তৈরি করা হয়, প্রতিটা বেডে কিচেন কম্পোস্ট 10 বালতি করে দেওয়া আছে, তার উপরে মাটি দেওয়া আছে, দিয়ে পেঁপের গাছগুলো বসিয়েছিলাম। এখনও পর্যন্ত কোনো রোগ সংক্রমণ হয়নি। আগস্ট মাসে যে পেঁপে গাছটা বসিয়েছিলাম, এটি ঠিক এই কারেন্ট ফেব্রুয়ারি মাসে জেবো পোকা, সাদা পোকা ধরে গিয়েছিল। পুরো গাছটা সাদা পোকায় ভরে গিয়েছিল। জাস্ট একটি স্প্রে, যেটি আমি সবজি বাগানে সবসময় ব্যবহার করে থাকি। এই লিকুইডটা দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, সব পোকা নষ্ট হয়ে গেছে। গাছটি পুনর্জীবিত হয়ে আবার ফল আসতে শুরু করেছে। এই একটা সংক্রমণই পেঁপে গাছে হয়েছিল, আর কোনো সংক্রমণ এখন পর্যন্ত হয়নি। আর একটা যেটা আমি করে থাকি, বাগানে প্রতি সপ্তাহে একদিন প্রত্যেকটা সবজির সঙ্গে পেঁপে গাছেও এই স্প্রেটা এখন করে দিচ্ছি। কারণ একটা জিনিস পরিষ্কার, যে যদি কোনো গাছে রোগ সংক্রমণ হয়ে যায়, সেটা সুস্থ করতে সময় লাগে। যদি সংক্রমণের আগে স্প্রে করে দেওয়া হয়, তাহলে স্প্রের গন্ধতে পোকাগুলো নষ্ট হয়ে যায়। বেশিরভাগটাই উড়ো পোকা আসে, আর কখনো কখনো জেবো পোকা আসে, সেগুলো নষ্ট হয়ে যায়। পেঁপে গাছ খুব কম খরচ, ব্যয় সাপেক্ষ চাষ। একবার বসিয়ে দিলে একটু গোড়া পরিষ্কার রাখা, দেখুন পেঁপে গাছের গোড়াগুলো পরিষ্কার রাখা আছে, এবং নিচে বেডের মাটি একদম নিট অ্যান্ড ক্লিন। সবজির গ্রো ব্যাগগুলো বসানো আছে, যাতে করে সবজিও হবে আর পেঁপেও হবে। একই বেডে একই খরচায় বিভিন্ন রকম সবজির উৎপাদনের সঙ্গে সঙ্গে পেঁপের চাষটা ছাদ বাগানে করছি। ছাদ
ছাদ বাগানেও এই যে বিশাল পেঁপে গাছ, এই চাষ সম্বন্ধে বলতে গিয়ে আমি যেগুলো আলোচনা করলাম, এদিকে পেঁপে গাছটা অসাধারণ হয়েছে, সঙ্গে কুমড়ো গাছগুলো মাচা ধরে নিয়েছে। কুমড়ো গাছগুলো মাচা ধরে নেওয়ার পর মাচার উপরে ফল আসবে, আর পেঁপে গাছগুলো এই বেডে, এই যে বর্ষা আসছে ডিসেম্বরের এই গাছগুলোতে পেঁপের ফলন এসে যাবে। ফুল অলরেডি এসে গেছে, পেঁপে গাছে ফুল অলরেডি এসে গেছে। এই বর্ষায় পেঁপের প্রচুর ফলন পাওয়া যাবে। তাই ছাদ বাগানেও যে পেঁপের চাষ করা যায় এবং ভালো রকম হয়, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গাছের শিকড় থেরাপি সম্বন্ধে মাথায় রাখতে হবে। একটি বৃহৎ প্রকাণ্ড গাছে যখন ফল হবে, সেই গাছের ক্ষমতা হতে হবে এবং শিকড় বিস্তার লাভ করার জায়গা দিতে হবে। যদি শিকড় বিস্তার লাভ করার জায়গা দেওয়া হয়, তাহলে কিন্তু সেই গাছে ফল অবশ্যই হবে এবং ক্ষমতা সম্পন্ন গাছটি ছাদ বাগানে বেডের উপরেও বিশাল আকারে দাঁড়াবে। ঝড় বৃষ্টির দিন ছাদে ঝড় বেশি লাগবে, কিন্তু এই গাছের শিকড় যদি 10 ফুট বিস্তার লাভ করে, শিকড়ে যদি টান থাকে, সেই গাছ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর ভেঙে পড়া তো সে জমিতেও পড়তে পারে। গাছের গোড়ার মাটি হালকা রাখতে হবে, গাছের গোড়ার মাটি পরিষ্কার রাখতে হবে এবং বিভিন্ন গ্রো ব্যাগে যে সমস্ত সবজিগুলো দেওয়া আছে, এই সবজিগুলো উৎপাদন গ্রো ব্যাগের মাটি থেকেই হবে। কিছু শিকড় যদি ওই বেডে যায় তো কোনো সমস্যা নেই। আর 6টি পেঁপে গাছের মধ্যে একটি পুরুষ পেঁপে গাছ আছে, এটাকে নষ্ট করে রেখে দিয়েছি এই কারণে, পরাগায়নের ব্যাপার আছে। যখন 5টি স্ত্রী পেঁপে গাছ আছে, তখন একটি পুরুষ পেঁপে গাছ যদি বাগানে থাকে, তাহলে পরাগায়নের সমস্যা হবে না। আমি পেঁপে গাছের A to Z সমস্যা এবং পেঁপে চাষ কীভাবে ছাদ বাগানে করলাম এবং এত সুন্দর পেঁপের গাছগুলো ছাদ বাগানে হয়েছে, এই সম্বন্ধে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। যদি মনে হয় বিভিন্ন সবজি চাষ সঙ্গে সঙ্গে পেঁপে চাষও আমরা ছাদ বাগানে করব, তাহলে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ একটা লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। ছাদ বাগানে পেঁপে চাষ সম্বন্ধে এই আলোচনা আশা করি নবাগত ভাই বোনদের যথেষ্ট কাজে আসবে। মাথায় রাখবেন, পেঁপে গাছের জন্য যে বেড হবে, সেই বেডটি অন্ততপক্ষে 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া করলে ভালো হয়। 10 ফুট 3 ফুট শিকড় বিস্তার লাভ করলে গাছগুলো বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে একটি ভালো চেহারা নেবে এবং সেই গাছগুলি প্রচুর পরিমাণে পেঁপের উৎপাদন আসবে। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করছি না। সমস্ত ভাই বোনদের পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল একটি নতুন ভিডিও সকলের সঙ্গে কথা বলতে পারি, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।